আমার জানি কেমন মনে হচ্ছে, কেমন অতি নিকটে। এই দেশে বর্তমানে যে অবস্থা চলছে, আলেম 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 হুজুর যে যা বলেন, এবং বাউল সুফিবাদ ওই এনিথিং যত মানুষ আছে কেউ নিরাপদ না। কারণ নিজের স্বাধীনতা বলতে কিছু নেই। নিজের স্বাধীনতা দিয়ে একটা কথা বলবে না, মত বিনিময় হয়েছে, আপনি শেষ। আপনি পাপী বা দোষী কিনা ওটা দেখার টাইম না। আপনার সাথে আমার মত বনে না, আপনাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকার নেই। এখন চলছে এগুলা, মানুষ মানুষের হিংসা এতটা ভয়াবহ রূপ নিচ্ছে যে যত একদিন যাচ্ছে, মানুষ মানুষের প্রতি ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে। একজন মানুষের ভুল হতে পারে, কিন্তু তাকে শুধরে দেওয়া এটা একজন মানুষ হিসেবে আরেকজনের দায়িত্ব। কিন্তু এখন ওটা চলছে না। সে ভুল কেন করলো, তাকে মরতে হবে, তাকে ফাঁসি দিতে হবে, তাকে জেল খাটতে হবে। পারেননি আবুল সরকার। আমরা আবুল সরকারের এলাকাবাসী, এই গরিব মানুষ দেওয়া দরকার তো বাদের বার্তরা। আমজাদের ছেলে আবুল সরকার ক্লাস 3 বা 4 পরে এই টাইমে ওদের অবস্থা খুব দুরবস্থা। এরপর গান শেখাতো আরো পরে দেওয়ানের কাছে, সেখান থেকে জাকির পীর সাহেবের কাছে, আমার কাছে দেওয়ার আগে হইলো তরফের কাছে গেল, তরফের কাছে আর পর ওখানে এদের চলতেছে বর্তমানে দুনিয়া। এই কারণে আমি বলি কিয়ামত অতি নিকটে। কেননা কিয়ামতের আগে আল্লাহ পাকের আদেশে এবং কোরআনে ঘোষণা যে মানুষ মানুষকে ঘৃণা করবে, মানুষ মানুষকে মারবে, মানুষ মানুষকে কাটবে, মানুষের প্রতি মানুষের বিশ্বাস চলে যাবে। ঠিকই সেগুলো দিন দিন দেখতেছি। চিন্তা করেন, একজন বাউল শিল্পী, সে এত বছর করছে, কোনো দোষ হয় না, আজকে তার একটা কথা ধরে আজকে তাকে ফাঁসি চায়। আবার দেখা গেছে অনেক সময় অনেক হুজুরে কথা মানলে মানুষের ভুল হয়, একজন হুজুর ভুল করেছে, সে ভুলটা শুদ্ধে না দিয়ে তার ফাঁসি চায়। তার কথা হলো এই দেশে এখন বর্তমানে কারো নিরাপদ নেই। আপনি ভালো মন্দ কারো নিরাপদ নেই। আপনার সাথে আমার মত বিপদ হলে আমি শেষ। আমার মনে হয় যার বেঁচে থাকার অধিকার নেই। আমি মানুষ মানুষকে ক্ষমা করতে এখন একেবারে ভুলে গেছি। এখন একটাই চলে, আপনি কেন এটা বললেন, এটা অন্যায়। অন্যায় ঠিক আছে, আপনি আমাদের বুঝিয়ে দেন। না বুঝানো হবে না, তোর মরতে হবে, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমরা নিজেদের রায় দিয়ে দিচ্ছি, এখন আর আইন আদালত লাগে না।